আর্থিংগুলো একসঙ্গে এসে এবং লাইনগুলো সুইচ হয়ে সবগুলো এখানে আসছে, সবগুলোতে লাইন চলে আসছে। এখন এই সকেটগুলো ভালো আছে কিনা আমি চেক করবো। জ্বলে উঠছে। আসসালামু আলাইকুম, আজকে নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মাল্টিপ্লাগ কীভাবে বানাবো আমরা। দেখা যাচ্ছে আমরা বাজার থেকে যে মাল্টিপ্লাগগুলো কিনে নিয়ে এসি সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং মানসম্মত হয় না। তো আমরা দেখতে পাচ্ছেন একটা 4 হোলের পিভিসি বক্স নিয়েছি আমরা। তো এখানে আবার 4টা আমরা মাল্টি কম্বাইন্ড সকেট নিয়েছি। তো এগুলো বাজারে 250-300 টাকা ভালো ব্র্যান্ডের কিনতে পাওয়া যায়। তো আমরা এগুলো আনবক্সিং করব। এগুলো আমরা দিয়ে মাল্টিপ্লাগ বানাবো। বাসাবাড়িতে বিভিন্ন কম্পিউটার, ইন্ডাকশন কুকার, রাইস কুকার চালানোর জন্য মাল্টিপ্লাগের দরকার হয়। তো আমরা কিভাবে এই 6 পিন কম্বাইন্ড সকেট দিয়ে মাল্টিপ্লাগ বানাবো সেটা আপনাদের সামনে আমরা দেখাবো। তো আমরা এগুলো আনবক্সিং করতেছি। এগুলো দুটো স্ক্রু থাকে। আমরা একটা 3 পিন প্লাগ নিয়েছি। এই প্লাগের মাধ্যমে আমরা কেবল নিয়েছি। অনেক সময় আপনারা দেখা যাচ্ছে এর রাউন্ড কেবল নাও পেতে পারেন। বাসাবাড়ির যে কেবলগুলো ব্যবহার করা হয় সর্বনিম্ন 2.5 RM কেবল আপনারা এই মাল্টিপ্লাগে ব্যবহার করবেন। তো আমরা একটু এগুলো আনবক্সিং করি। কিভাবে কানেকশন দেবো এখানে L1, L, E এবং N। L1 তাহলে এখানে আমরা কানেকশন দিলে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা অন করে দিলে এখানে ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। তারপরে এখানে আছে L, যদি কখনো এই সুইচটা নষ্ট হয়ে যায় তখন সরাসরি কোথায় দেবো আমি, এখান থেকে না দিয়ে দেবো L এ এবং N দেবো এবং আর্থিং দেবো। যেহেতু আমি অনেকগুলো কম্বাইন্ড সকেটকে একবারে কানেকশন দেবো তাহলে কমন করতে হবে। তো কমন করার জন্য আমি এখানে 3টা লাল টুকরো তার নিয়েছি এবং নিউট্রালের জন্য কালো নিয়েছি এবং আর্থিংয়ের জন্য আমি আগে থেকেই আমরা সবুজ তার নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমন করব। প্রথমে আমরা আর্থিংয়ের লাইনগুলো কমন করব। তো আর্থিংয়ের লাইন আছে এখানে, তাহলে আমি আর্থিংয়ের তার ইনসুলেশন আগে কেটে রাখছি, তাহলে এটা আমরা একটু টুইস্ট করব। টুইস্ট করে আমি আর্থিংয়ের লাইনে ঢুকে দেব। লুজ কানেকশন যেন না থাকে, আমি টাইট দেবো। এখানে লুজ কানেকশন থাকলে স্পার্ক করবে। আমি আর্থিংয়ের লাইনগুলো কমন করব। যেহেতু এখানে কমন করব, আর্থিংয়ের লাইনটা এখানে এটার সাথে টুইস্ট করব। এখানে আর্থিং আছে সেখানে আমি লাগাবো। এবার যদি এই আর্থিংয়ের কেবল না থাকে তাহলে আমরা যে কোনো একটা লাল এবং কালো কেবল ইউজ করতে পারবেন। আমি এই লাইনে সংযোগ করব, আগে পুরোটা কমন করব, তারপরে শেষে আমরা এটাতে সংযোগ করব। নিউট্রালকে কি করব, কমন করব। সে নিউট্রাল আছে, আমি আর একটা কেবল নিয়ে কমন করে এখানে দেব। নিউট্রালগুলো কমন করছি এবং এখানে সর্বশেষে আমি এই লাইনগুলো এটাতে দেব। এখন আমরা এই ফেস লাইনকে কমন করে দেব নিউট্রালের মতো। এখানে L1 দেব আমরা। নিউট্রালকে কমন করলাম, আর্থিংকেও কমন করলাম এবং ফেস তারকেও কমন করলাম। এখন আমরা যে এক্সটেনশনটা কেবলটা নিব, যার যতটুকু প্রয়োজন ততটুকু বড় নিতে পারবেন। সর্বনিম্ন 2.5 RM কেবল দিবেন। তো আমি প্রথমে যেটা এখানে বসাবো সুইচগুলো এই বক্সের ভেতর দিয়ে আগে ঢুকিয়ে নেব। আমরা এখানে আগে থেকে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে গরম ছেনি দিয়ে সুন্দর করে ফুটা করে নিতে পারবেন। তো আমি কেবলগুলো এখান দিয়ে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পরে আমাদের এখানে লাইন, নিউট্রাল এবং আর্থিং এগুলো আমরা কমন করে এই লাস্টের যে সকেটটা আছে এখানে আমরা লাগাই দেব। তাহলে আমরা এখন কমন করব। কমন করলাম। কমন করে আমাদেরকে কি করতে হবে, এই যে L1 দিতে হবে, তাহলে সবগুলো কমন হয়ে যাবে। আমরা ফেস তারটা কমন করে লাগিয়ে দিলাম। এখন আমরা নিউট্রাল তারটাকে দেব, এটা ব্যবহার করছি। তাহলে এটার সাথে সুন্দর করে টুইস্ট করে নেব। এই যে নিউট্রাল লাইনে এখানে আমরা দেব। এখন আমরা সর্বশেষে আর্থিংয়ের লাইনটা কমন করব। ই এবং আর্থিং একটা সিম্বল আছে এখানে লাগাবো। আমাদের মোটামুটি কানেকশন শেষ হয়ে গেছে। দেখেন পুরো নিউট্রালগুলো একসঙ্গে গেছে এবং আর্থিংগুলো একসঙ্গে গেছে এবং লাইনগুলো সুইচ হয়ে সবগুলো এখানে আসছে।
তাহলে এখন আমরা এটাকে কি করব, এখানে স্থাপন করে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবো। স্ক্রু এখান থেকে এই ঘাটগুলোতে আটকায় দেবো। স্ক্রুগুলো লাগানোর জায়গা নেই, অনেকেই মনে করবে কোথায় স্ক্রু লাগাবো, তখন এখানে একটা আমাদের ঘাট আছে, উপরের ঘাটটা উঠায় নিতে হবে। উপরের ঘাটটা উঠে নিলে এখানে স্ক্রু আমাদের ঘাট আছে, এই ঘাটগুলো এখানে বসবে। তো আমরা এখন স্ক্রুগুলো লাগিয়ে নেবো এখানে সুন্দর করে বসে নিতে হবে, যেন তারগুলো এখান থেকে ছুটে না যায়। তো আমরা কি করব, সুন্দর করে এগুলা বসায় নেব। তাহলে আমি প্রথমে একটা স্ক্রু লাগিয়ে নেব এখানে। আমরা এটা ফুল টাইট দিয়ে নেব। দেখেন লুজ কানেকশন দিলে যখন আমরা প্লাগ লাগাবো তখন নড়াচড়া করবে। আমরা ফুল টাইট দিয়ে নিলাম, এখন শক্তভাবে লাগাই আছে। এখন আমরা এই কাভারটা উপরে লাগাই দেবো, ভাবে লাগাই উঠছে পর্যায়ক্রম। তাহলে আমরা এগুলা উপরে কাভার খুলে আমরা স্ক্রুগুলা লাগাই দেব। আমাদের সবগুলো কাভার লাগানো হয়েছে। এখন আমরা একটা 3 পিন প্লাগ এর সাথে কানেকশন করব। এখানে এখন প্রথমে এই লম্বা পিনে আর্থিংয়ের লাইন, এ পাশে লাইন, এ পাশে নিউট্রাল। এখন আমরা আর্থিংয়ের লাইনটা এখানে লাগাবো, লাইনটা এখানে লাগাবো, নিউট্রালের লাইনটা এ পাশে লাগাই নেব। লাইন, আর্থিং এবং নিউট্রালের লাইন আমি উপরে কাভারটা এখন লাগাই দেব। বাইরে থেকে যদি মিস্ত্রি নিয়ে এসে করেন, এটা 5 থেকে 600 টাকা নেবে এবং তারা ভালোভাবেও না করতে পারে। আপনি যদি এই কানেকশন ডায়াগ্রামটা দেখে কানেকশন করেন, তাহলে এটা ভালোভাবে কানেকশন করতে পারবেন। এখন আমরা যে মাল্টিপ্লাগটা তৈরি করলাম, এই সকেটগুলো ঠিক আছে কিনা এবং সুইচগুলো দিলে আলো জ্বলে কিনা, তো আমরা দেখব এটা। এখন আমরা একটা বাসাবাড়ির যে কোনো আপনার 3 পিন সকেট থেকে লাইনটা আমরা দেব। এখন আমরা এই লাইনটা একটা পাওয়ার সকেট দিয়ে দেব। আমাদের সবগুলোতে লাইন চলে আসছে। এখন এই সকেটগুলো ভালো আছে কিনা আমি চেক করব। আমি একটা বাতি নিয়েছি, বাতি নিয়ে পাওয়ার পয়েন্টগুলো চেক করব। বাতিটা জ্বলে উঠছে, দেখেন বাতিটা জ্বলে উঠছে। এইভাবে আমরা বাসাবাড়িতে নিজেই আমরা মাল্টিপ্লাগ বানাতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।